সাদা স্রাব, লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জের সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে ভিডিওটি আপনার জন্য। মাসিক যেমন প্রত্যেক মাসেই হয়, সাদা স্রাবও তেমনই হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সাদা স্রাবের রং পরিবর্তন হচ্ছে বা আপনাকে খুবই কষ্ট দিচ্ছে, তার সাথে জ্বালা যন্ত্রণা রয়েছে এবং প্রচুর পরিমাণে চুলকাচ্ছে। তখনই কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন এবং ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত। নমস্কার, আমি ডক্টর শম্পা, আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডক্টর। আপনাদেরকে সাদা স্রাব, লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জের সম্বন্ধে সচেতন করব এবং কখন আপনাদের ডাক্তারবাবুর কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে তা নিয়ে আলোচনা করব। সবার প্রথম বলি, প্রত্যেকটা মহিলাদের মাসে যেমন 4 দিন করে মাসিক হয়, 4 থেকে 5 দিন, তেমনই সাদা স্রাবেরও একটি প্রক্রিয়া চলে। এটি আপনার ভ্যাজাইনাল পিএইচ যেটি রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করে। এটি যাওয়া একদমই নর্মাল, কিন্তু এই যখন কালার চেঞ্জ হয়, যখন প্রচন্ড পরিমাণে গন্ধ দেয়, তার সাথে ইচিং থাকে, একটা ডিসকমফোর্ট ফিল করে, তখনই কিন্তু ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কি কি কারণে এগুলো হতে পারে? যদি আপনার ভ্যাজাইনাল ইনফেকশন থাকে, যদি আপনার ভ্যাজাইনাতে পিএইচ এর ডিস্টার্ব হয়, তার সাথে সাথে যদি আপনার সার্ভিক্সের কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু এই হোয়াইট ডিসচার্জ একটি রোগে পরিণত হয়। এক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সাইকোলজিক্যাল প্রবলেম থেকে এই হোয়াইট ডিসচার্জের সমস্যা আসে মহিলাদের। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জেনারেল ম্যানেজমেন্ট নেওয়ার পরে সাদা স্রাবের সমস্যা চলে যায়। সেক্ষেত্রে প্রপার নিউট্রিশন এবং হেলদি লাইফস্টাইল লিড করলেই এই সাদা স্রাবের সমস্যা অনেকটাই ভালো হয়ে ওঠে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিনের প্রয়োজন হয়। যখন কালার চেঞ্জ হয়ে যায়, প্রচন্ড গন্ধ থাকে, ইচিং থাকে এবং একদমই সুস্থভাবে থাকা যায় না, তখন কিন্তু অবশ্যই মেডিসিনের প্রয়োজন। হোমিওপ্যাথিতে অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে যা এই সাদা স্রাবের সমস্যাকে চিরতরে দূর করে। তার সাথে সাথে আপনাদেরকে নিউট্রিশন এবং হেলদি লাইফস্টাইল অবশ্যই লিড করতে হবে। কিছু কিছু মেডিসিন যেগুলি সাদা স্রাবে সব থেকে বেশি ব্যবহার করা হয় তা নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথিতে কোনো রকম স্পেসিফিক মেডিসিন হয় না। পেশেন্টের লক্ষণ, চরিত্র, গঠন এবং কেমন দেখতে, খাওয়ার পছন্দ করেন কি পছন্দ করেন না, তার উপর নির্ভর করে কিন্তু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই সকল মেডিসিনগুলি লিউকোরিয়াতে খুব বেশি ব্যবহার করা হয় এবং মানুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। পরপর একে একে মেডিসিনগুলোর নাম বলবো এবং কোন কোন ক্ষেত্রে এই মেডিসিনগুলো ব্যবহার করা হয় তা নিয়েও আলোচনা করব। সবার প্রথম বলি আর্সেনিক অ্যালবাম হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। কি কি লক্ষণ থাকলে এই আর্সেনিক হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যায়? যদি দেখেন যে আপনি খুবই দুর্বল হয়ে গেছেন, একদমই দুর্বল, যে হাঁটাচলা করতে পারছেন না, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করছে, তার সাথে সাথে একটি জ্বালা যন্ত্রণা রয়েছে, সাদা স্রাবের সাথে সাথে সাদা স্রাব যেখানেই লাগছে সেখানটাই জ্বালা করছে, যদি দেখেন যে গরম রুমে থাকলে আপনাদের ভালো লাগছে কিন্তু একটু হাঁটাচলা করলে আপনারা খুব দুর্বল হয়ে পড়ছেন, একদমই হাঁটাচলা করতে ইচ্ছে করছে না, তাহলে কিন্তু আর্সেনিক হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করে। নেক্সট যে মেডিসিনটি সব থেকে বেশি ব্যবহার করা হয় তা হলো অ্যালুমিনা। অ্যালুমিনা তখনই ব্যবহার করা যায় যদি আপনার সাদা স্রাবটি একদম দড়ির মতো সাদা, একদম পা বেয়ে নিচের দিকে নেমে চলে আসছে, তার সাথে সাথে আপনার প্রচন্ড পরিমাণে কোষ্ঠকাঠিন্য রয়েছে, তাহলে কিন্তু অ্যালুমিনা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। নেক্সট যে মেডিসিনটি বলবো তা হলো বোরাক্স। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তখনই ব্যবহার করা যাবে যদি আপনার সাদা স্রাব একদম ডিমের যে সাদা অংশ রয়েছে তার মতো হয়, প্রচন্ড স্টিকি হয়, আঠালো হয়, তার সাথে সাথে আপনার যদি খুব ভয় থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওপরে উঠলে নিচের দিকে তাকালে যদি ভয় থাকে, তাহলে বোরাক্স হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কার্যকরী। নেক্সট যে মেডিসিনটি বলবো তা হলো বোভিস্টা। এই হোমিওপ্যাথিক মেডিসিনটি লিউকোরিয়াতে সব থেকে বেশি ব্যবহার করা হয়, কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি আপনার সাদা স্রাব প্রচন্ড ঠিক, গাঢ়, স্টিকি ভাব থাকে, একদম আঠালো, আপনার জামা কাপড়ে লেগে থাকে, গ্রিন কালারের আকার ধারণ করে, জামা কাপড়ে একটা গ্রিন কালার লেগে থাকে, তাহলে কিন্তু বোভিস্টা হোমিওপ্যাথিক মেডিসিনটি ব্যবহার করা যেতে পারে। এটি স্বভাবতই দেখা গেছে যে মাসিকের 2 সপ্তাহ পরে আরো বেশি কষ্টদায়ক হয় এবং প্রচন্ড পরিমাণে ইচিং থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মাসিকের আগে এবং পরে প্রচুর পরিমাণে সাদা স্রাব যাচ্ছে, তাহলে কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কার্যকর। নেক্সট যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তা হলো ক্যালপিরিয়া কার্ড। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট বাচ্চা মেয়েদের ক্ষেত্রেও এই সাদা স্রাবের সমস্যা। সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাগুলো একটু মোটা সোটা, একটু শান্ত স্বভাবের, এক জায়গায় চুপচাপ বসে থাকতে ভালোবাসে এবং এই সাদা স্রাবের সমস্যা, তাহলে কিন্তু ক্যালপিরিয়া কার্ড হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কার্যকর। নেক্সট যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো তা হলো কস্টিকাম। এক্ষেত্রে কি দেখা যায় যে সাদা স্রাবটা একদম ট্রান্সপারেন্ট জলের মতো কিন্তু দড়ির মতো, তার সাথে সাথে প্রচন্ড পরিমাণে একটা বিশ্রী গন্ধ থাকে এবং প্রচন্ড পরিমাণে চুলকায়, তার সাথে মেয়েরা খুবই দয়ালু হয় এবং চুপচাপ একা থাকতে পছন্দ করে, সেক্ষেত্রে কিন্তু কস্টিকাম হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কার্যকরী। নেক্সট মেডিসিনটি হলো ক্রিওজোটাম। ক্রিওজোটাম হোমিওপ্যাথিক মেডিসিনটি সাদা স্রাব একদম রামবানের মতো কাজ করে। এক্ষেত্রে দেখা যায় যদি আপনার সাদা স্রাব প্রচন্ড আপনাকে কষ্ট দেয়, তার সাথে সাথে প্রচন্ড চুলকানি থাকে, গন্ধ থাকে এবং ঘায়ের মতো হয়ে যায় সাদা স্রাবের জন্য, তার সাথে সাথে একটা সিমটম রয়েছে, তা হলো যদি সবুজ ভুট্টার মতো যদি গন্ধ হয় আপনার সাদা স্রাব, তাহলে কিন্তু এই হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কার্যকরী হয়। আমি কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিনের ধারণা দিলাম যেগুলি সাদা স্রাবে ব্যবহার করা হয়, তা বাদেও আরো অনেক মেডিসিন রয়েছে। পেশেন্টের লক্ষণ, চরিত্র, গঠন সবকিছু, পেশেন্ট কি পছন্দ করে কি পছন্দ করে না, সেগুলোর উপর ভিত্তি করে হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয়। নিজের থেকে মেডিসিন সিলেকশন করে খাবেন না, চেষ্টা করবেন কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে গিয়ে ঔষধ খাওয়ার, বা আমার কাছ থেকে পরামর্শের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।